আমার যে বন্ধু যে আমার শত্রুর সাথে চলাফেরা করে না, ওই তো আমার সবচেয়ে বড় শত্রু। আরে ভাই, নিমক হারাম আর বেইমান এ তো ভাই কাছের মানুষ হয়ে থাকে, দূরের মানুষ হয়ে থাকে না। শত্রু কখনো আপনার সাথে বেইমানি করবো না, মনে রাখবেন। বেইমান হয়ে থাকে আপনার কাছের বন্ধু। আপনি বলতে পারেন আপনার জীবনে আপনার বাপ মার পরে, আত্মীয় স্বজনের পরে আপনার সব থেকে কাছের মানুষ আপনার বন্ধু, কিন্তু আপনার সব থেকে বড় শত্রু আপনার বন্ধু। কারণ সে আপনার শত্রুর সাথেই উঠা বসা করে আর আপনার শত্রুর সাথেই কথাবার্তা বলে। আল্লাহ তাআলা মানুষের তৈরি করে দেয় তার আত্মীয় স্বজন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা না, বাপ মা তৈরি করে দিছে তার রক্তের কারণে তার আত্মীয় স্বজন, আর বন্ধু তো আমি নিজে তৈরি করে নিছি। শুনছি মৃত্যুর পরে নাকি বন্ধু আমার বুঝবো, আর বন্ধু যে বন্ধু নাকি আমার পিঠ পিছনে এসে ছুরি মারতাছে, যে বন্ধু নাকি সারাটা জীবন আমার সাথে থাইকা আমারই বদনাম করে যাইতাছে, ওই বন্ধুর নামে কি কয় যায়? আমার সেই বন্ধু নামে অনেক কথা ছিল ভাই, কিন্তু কি আর কমু। যেসব মানুষ নিজের হাতে ভাত খাওয়া ধুয়াইছি, ওই সব মানুষই আপনার নামে বদনাম করে, ওই সব মানুষই আপনার কাছে নিমক হারাম হয়ে দাঁড়ায়। কেন জানেন? কারণ সে আপনার বন্ধু। আপনি না পারবেন সইতে, না পারবেন কারো বইতে, কারণ সে আপনার বন্ধু। বন্ধু এমন এক জিনিস ভাই, রক্ত দিয়াও ঋণ কখনো শোধ দেওয়া যায় না। বন্ধু এমন এক জিনিস ভাই, সে বেইমানি করলে কখনো কার কাছে স্বীকার করা যায় না। আমার যে বন্ধু আমার শত্রুর সাথে উঠা বসা করে, ওটা আমার সবচেয়ে বড় শত্রু।